তাকে জাগানো যাবে। যে জেগে ঘুমায় তাকে জাগানো খুব মুশকিল। জেগে ঘুমাচ্ছে আমরা, দেখতে পাচ্ছি আমাদের হিন্দুদের অত্যাচার হচ্ছে, কেউ কিছু করছে না। এদিকে অন্য কোন মতবাদের মানুষকে সেখানে ঝাঁপিয়ে পড়ে, এই অন্যায় হচ্ছে। কিন্তু আমাদের যখন ঘর ভাঙা হচ্ছে, মালদারে হচ্ছে, পরশুদিন খবর পেলাম কোচবিহারে পুরান পোস্ট 20 পাড়া, সেখানে আমাদের পার্থবস্ত্র প্রতিবার এখানে ভাগবত সেন আছে, তার পাঠ ছিল সেখানে। আমাদের দেখুন কি সমস্যা, কীর্তন হচ্ছে রাত্রিবেলায়, ওখানে এসে আমি আগে ফোন করেছিলাম, হ্যাঁ আমার কথা সত্যি, রাত্রিবেলায় আরেকটার সময় এসে বলছে কীর্তন বন্ধ করতে হবে, অষ্টকালীন কীর্তন চলছে, বন্ধ করতে হবে। কেন না? আমাদের ঘুমের অসুবিধা হচ্ছে। হিন্দুদের মধ্যে অন্য যে রাত্রি 3টায় 5টার সময় যখন ধ্বনিগুলো হয় তখন অসুবিধা হয় না, রাত্রিবেলা যখন বাজে ভোরবেলায় তখন ঘুমাতে অসুবিধা হয়। আর হরিনাম কীর্তন, লীলা কীর্তন, পাঠ তখন আমাদের গায়ে কানে জ্বালা হয়, ঘুমাতে পারি না, শরীর খারাপ হয়। তারপরে দেখে ঘুমাচ্ছি না, দেখছি আমাদের হচ্ছে, তারপরে আমরা তার প্রতিবাদের চেষ্টা করছি না। তো অন্য বৈষ্ণবদের রয়েছে না, আমাদের তো ছাত্রদের বলেনি, বৈষ্ণব ভাবছে আমাদের তো কিছু বলেন, মা কালীকে নিয়ে বলেছে, ওরা ছেড়ে দাও। কিছুদিন আগে এক নেত্রী মা কালীকে বললো, মা কালী তো মদ খায়, বলে দিল এক নেত্রী, কোনো প্রতিবাদ হলো না। আর অন্য ধর্মে দেখো, একটা ছোট্ট কথা বলেছে, এক নতুন ধর্ম একদম পুরো কাঁপিয়ে দিয়েছে, আমাদের কোনো প্রতিবাদ নেই। তো যারা জেগে ঘুমায় তাদের জাগানো খুব মুশকিল আছে, জাগতে হবে। হিন্দু সাধারণ এখন আগের থেকে অনেক বেশি করে বলছেন, সত্যি কথা, কোনো মিথ্যে কথা, যেগুলো বলছেন সত্যি। ইয়েতে ওইখানে রাত্রিবেলা এসে দুজন বলতো অসুবিধা, তারপর পুলিশ এলো, এসে মাইক টাইক খুলে দিয়েছে, ভাঙতে করেছে। মালদায় হিন্দুর দোকানগুলো পুড়িয়ে দিচ্ছে। এরপর আমরা বলে না আমাদের এখানে তো হয়, বাথরুমে বেরিয়ে যেতে হয়, অন্য জায়গায় হয়েছে, ও কিছু না, ঘুমাচ্ছি। তো ঘুমালে ফল তো পেতেই হবে। এখনো সময় আছে জাগার। শাস্ত্র বলছেন উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো। দুর্ভাগ্য আমরা যাচ্ছি না। যদি এরকম না তখন হচ্ছে জনিষ্ঠতে বন্ধা, আমাদের ধ্বংসের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, যে নিজের ধর্মের